সুরে সুরে জাগাবো, স্বপ্ন ডানায় ভাসাবো, মুছে দেব পরাভয়। সত্যনের কলরব, সাম্য সুখের কলরব, প্রতিভা বিকাশের কলরব, আমরা সুরের কলরব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম কলরব শিল্পীদের কথা, আমার নয়। আপনাদের জন্য খুবই খুবই চমৎকার একটি আপডেট নিয়ে হাজির হয়েছি, কারণ এই আপডেটটি অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং যে আয়োজনটি হতে চলছে সেটিও আগামী বৃহস্পতিবার 22 মে এই কলরবের আনন্দ বাতায়ন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলছে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে কলরব ইতিপূর্বেও আনন্দ বাতায়ন নামে একটি প্রোগ্রাম করে আসছিলেন বাৎসরিকভাবে, সেটি এবছরও হবে। তবে এবছর কোথায় হচ্ছে এবং কারা এতে অংশগ্রহণ করতে পারছে, অংশগ্রহণ করতে হলে কি কি ক্রাইটেরিয়া আছে, A to Z আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জাকির হাসান। আপনারা দেখছেন হাসান টিউব। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করব ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা, প্রথমত হচ্ছে কলরব একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এখানে ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করা হয়, সঙ্গীত নিয়ে কাজ করা হয় এবং এটি ধীরে ধীরে বিস্তৃত লাভ করছে। আমরা গত কিছুদিন আগেও দেখছিলাম যে কলরব রাষ্ট্রীয়ভাবে একটি স্বীকৃতি পেয়েছে কাজ করার, অর্থাৎ সনদ রয়েছে তাদের এখন এই মুহূর্তে। অফিসিয়ালি তারা কার্যক্রম করার মতো আর কোনো বাধা নেই, রাষ্ট্রীয় সনদ রয়েছে। তো কলরব যে প্রোগ্রামটি করছে সেটি হচ্ছে আনন্দ বাতায়ন, আপনারা নিশ্চয়ই জানেন। এবারের প্রোগ্রামে কলরব উন্মুক্ত রেখেছে তাদের জন্য যারা কলরবের তালিকাভুক্ত সদস্য। অর্থাৎ আপনি যদি কলরবের তালিকাভুক্ত সদস্য হয়ে থাকেন অথবা নতুন করে যদি তালিকাভুক্ত সদস্য হন, তাহলে আপনি চাইলে কলরবের এই আনন্দ বাতায়ন প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারবেন। এবার আসি, তালিকাভুক্ত সদস্য হতে হলে আপনাকে কি করতে হবে, কত টাকা ফি জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি যদি কলরবের তালিকাভুক্ত সদস্য হতে চান সেটি আপনি সরাসরি কলরব অফিসে গিয়েও হতে পারেন, অথবা কলরবের যে কোনো শিল্পীর সাথে যোগাযোগ করে, অথবা কলরবের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে কল করে আপনি চাইলে অনলাইনেও সেই সদস্য ফর্ম পূরণ করতে পারেন এবং আপনার সদস্য তালিকাভুক্ত সদস্য সনদ যেটি আছে সেটিও আপনি গ্রহণ করতে পারেন। আমি প্রথম অনলাইনের কথা বলি। যদি আপনি দূরে কোথাও থাকেন, অনলাইনে যদি আপনি কার্যক্রমটি সম্পূর্ণ করতে চান, তাহলে কলরবের যে অফিসিয়াল নাম্বার আছে, আমি বারবার বলবো অফিসিয়াল নাম্বার, অথবা আপনার ট্রাস্টেড কোনো যদি শিল্পী তবে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন। আপনি যোগাযোগ করে তারা যেভাবে আপনাকে ডকুমেন্টস দিতে বলে সেটা আপনি পাঠাবেন এবং ফিগুলো আপনি তাদের দেওয়া অফিসিয়াল বিকাশ নাম্বারে ফিটি আপনি পাঠাবেন। ফি হচ্ছে মাত্র 2000 টাকা। আর ডকুমেন্টস হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা আপনার ছবি, আরও যদি কোনো ডকুমেন্টস চাই সেটি আপনি দিবেন। তেমন কোনো কিছু লাগবে না আমার যতটুকু জানা। একটু জানিয়ে রাখি যে আমি নিজেও কলরবের একজন তালিকাভুক্ত সদস্য বর্তমানে, আলহামদুলিল্লাহ। আপনারা এটি দোয়া করবেন। তো যেটি বলছিলাম, আপনার এই ডকুমেন্টসটুকু তাদেরকে দিবেন, এনআইডি কার্ড, ছবি চাইলে ছবি, অথবা আর যদি কোনো ডকুমেন্টস চাই সেটি দিবেন। সেই অনুযায়ী এনআইডি কার্ডে যেগুলো তথ্য আছে, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, অথবা আপনার থানা, জেলা, সেই তথ্যগুলো তারা পূরণ করে আপনাকে তালিকাভুক্ত যে সনদ আছে সেটি আপনাকে হোয়াটসঅ্যাপে বা কিংবা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন। আর যদি আপনি চান যে আপনি সরাসরি কলরব অফিসে গিয়ে তালিকাভুক্ত সদস্য সনদ নিতে চান অথবা তালিকাভুক্ত সদস্য হতে চান, তাহলে কলরব পল্টনে কলরবের অফিস আছে, আপনারা সেখানে গিয়ে সরাসরি কলরব অফিসে যিনি আছেন, যিনি থাকবেন, তার সাথে কথা বলে আপনি আপনার তালিকাভুক্ত সদস্য ফর্মটি পূরণ করে ফি জমা দিয়ে সনদটি আপনি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। যারা কলরবের তালিকাভুক্ত সদস্য হয়ে যাবেন বা হয়ে গেছেন তাদের জন্য উন্মুক্ত থাকছে এই আনন্দ বাতায়ন। তো আনন্দ বাতায়ন এই প্রোগ্রামটি কোথায় হচ্ছে?
আনন্দ বাতায়ন গত বছর যেখানে হয়েছিল এবছর কিন্তু সেখানে না। এবার কলরব খুবই খুবই চমৎকার, খুবই নান্দনিক একটি প্লেস আপনাদের জন্য বা আমাদের জন্য রেখেছে। সেটি হচ্ছে ঢাকা 100 ফিটের পাশেই ফর্টিস ডাউন টাউন রিসোর্স। এই রিসোর্সটি এমনভাবে সাজানো আছে, সেখানে সুইমিং পুল আছে, সেখানে মাঠ আছে, সেখানে খেলাধুলা, সেখানে প্রোগ্রাম করার বা মাঠ আছে, ইনডোর আউটডোর সব মিলিয়ে খুবই খুবই চমৎকার একটি প্লেস কলরব এবার নির্ধারণ করেছে, যেখানে আপনি যে সদস্য হতে যে খরচ হয়েছে এর থেকে বেশি কিছু আপনি সেখানে পাবেন। আমি কেন এত কথা বলছি, কারণ আমি দীর্ঘ 10 বছর কলরব লালন করি। কলরব ফেনী শাখার মধ্য দিয়ে আমার এই সঙ্গীতাঙ্গনে পদার্পণ 20 সালে। করোনার পরবর্তী সময়ে কলরব কন্টিনিউ ক্লাস, মানে আমি সদস্য হই কলরবের, সেখানে ক্লাস করেও বিভিন্ন ব্যস্ততার কারণে আর ঢাকা যাওয়া হয় না, ক্লাস করা হয় না, কিন্তু সঙ্গীত চর্চা, সংস্কৃতি লালন এগুলো কিন্তু রীতিমতো বা কলরবের সাথে থাকা বলতে অর্থাৎ যে কোনো প্রোগ্রাম হলে সেখানে যাওয়া, যে প্রোগ্রামগুলোতে তারা আমন্ত্রিত শিল্পী হিসেবে যায় সেখানে আমি আমন্ত্রিত দর্শক হলেও থাকার চেষ্টা করি। আর হাসান টিউনের মাধ্যমে আপনারা দেখছেন যে তাদের প্রোগ্রামগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো সর্বশেষ যেটা বলবো যে এবার যে তালিকাভুক্ত সদস্য হওয়ার যে সুযোগটি দিয়েছে সেই সুযোগটি আপনারা আশা করি কাজে লাগাবেন। হয়তোবা আর এটি নাও থাকতে পারে, কারণ তালিকাভুক্ত সদস্যের বিশাল একটি ইয়ে হয়ে গেছে, অর্থাৎ হাজারের কোঠায় সংখ্যা হয়ে গেছে। তো সেই জায়গায় হয়তোবা এই সুযোগ আর নাও থাকতে পারে। আপনারা আমি বলবো অতি দ্রুত এই সুযোগটি কাজে লাগাবেন। যারা কলরবকে ভালোবাসেন, কলরবকে চেনেন জানেন, কলরব নিয়ে যারা স্বপ্ন দেখেন, যারা ইসলামী সংস্কৃতি সঙ্গীত নিয়ে কাজ করেন, আমি বলবো যে আপনারা চাইলে এই তালিকাভুক্ত সদস্যটি হতে পারেন। কেননা এর মাধ্যমে আপনি নিজেকে একজন কলরব তালিকাভুক্ত সদস্য হিসাবে, গর্বিত সদস্য হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা যারা পূরণ করেছেন তাদেরকে ওয়েলকাম। আশা করছি আপনাদের সাথে আমারও দেখা হবে এবং দেখা হবে আপনাদের প্রিয় শিল্পীদের সাথে। দেখা হচ্ছে আগামী 22 মে বৃহস্পতিবার ঢাকা রিসোর্স ফর্টিস ডাউন রিসোর্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।